করতে এলাম টিনাকে নিয়ে এবং টিনার মায়ের সম্বন্ধে একটা কথা বলবো, যেটা আমার পয়েন্টগুলো প্রুফ করে। আমাকে সেদিন একটা চোতা লিখে গেছিলো এক ভদ্রমহিলা, BDID, আমার নামটাও মনে নেই, যেটার জবাব দিয়ে আমি ভিডিও অলরেডি করেছি। অ্যাকচুয়ালি বেচারাম যত হেরে যাচ্ছে, বেচারাম যত নোংরা অপদার্থ এবং একটা কলঙ্কিত পার্সোনালিটি বলে প্রমাণিত হয়ে যাচ্ছে, তত এদের রাগটা টিনার ঘাড়ে পড়ছে। বেচারাম ওকে নেয়নি সংসারে, মা নিয়ে সংসার করতে চেয়েছে, বাপ নিয়ে সংসার করতে চেয়েছে, সন্তান কেড়ে নিয়ে সন্তান দেখিয়ে সংসার ঠিক নয়, সন্তানটাকে মানুষ করা ঠিক নয়, আপুদের দয়া নিতে চেয়েছে। সেগুলো নিয়ে যতটুকু ওর পাওনা, ও তো সাকসেসফুল হয়েছে। এবার সারা জীবন তো একটা টপিককে চটকে খাওয়া যায় না। এবার এই জিনিসটা বেচারামের কিছু দর্শক মেনে নিতে পারছে না। তো চলো আগে আমি কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাবো। তারা আমার যে এই ফোনটায় কমেন্টটা ছিল সেটা চলে গেল। করেছেন রেখা মালিক, উনি বলছেন আমরা এটাই চাই, টিনার জীবনে যে ক্ষতি হয়েছে, ওর মা বাবা ভালোবাসা দিয়ে ওকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে, তাহলে মা বাবার ডিউটিটাও হবে আর মেয়েটাও দাঁড়াবে। শুধু পয়সার রিলেশন হলে টিনার কিছু হবে না। একটা রুম টিনাকে দেয়া যাতে সে মেন্টাল পিস পায় এবং আর মতো দিল্লিতে গিয়ে সেটেল করুক। টিনার এখন উচিত পয়সা জমানো। একবার পয়সা হারিয়েছে, বারবার না হয়, এই ব্যাপারটা টিনার বাড়ির লোকেদের বোঝা উচিত। ঠিক আছে, এই একটা কমেন্ট। আর একটা ইম্পর্টেন্ট কমেন্ট ছিল, সেই কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না, পরে তোমাদের পড়ে শোনাবো। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে বলি আমার একটা পয়েন্ট। কালকে আমাকে ওই BDIDটা লিখে গেছিলো যে আপনি টিনার মা এবং টিনার বৌদির সম্বন্ধে বলেন কেন। টিনার বৌদির সম্বন্ধে বলার অনেক পয়েন্ট রয়েছে, যেটা যুক্তিসম্মত সেটাই বলি। টিনার মায়ের কথায় আজকে টিনার মায়ের ভিডিও থেকে কন্ট্রোভার্সি করি একটু। একটা জায়গায় বলছে টিনার দাদা যেদিন গেল সেদিন খাজা, কাঁঠাল আর মাটন নিয়ে এলো। টিনার কোনো কন্ট্রিবিউশনকে টিনার থাকতে দেয় না, টিনাকে কোনো রকম কন্ট্রিবিউশন করছে এই সম্মানটা দেয় না। টিনা আজকে ভিডিও শুরু করলো, বলল আমি মাটন এনেছিলাম, মাটনটা টিনা এনেছিল, কাঁঠালটাও টিনা কিনেছিল। টিনা বলল আজকে আমি মাটন এনেছিলাম। টিনার মায়ের ভিডিওতে গিয়ে দেখো, টিনার মা বলছে টিনার ওর দাদা যেদিন গেছিল সেদিন খাজা কাঁঠাল আর মাটন নিয়ে এসেছিল। মানে প্রতিটি জিনিস টিনার দাদার গায়ে চাপিয়ে দিচ্ছে। তুলিকার একটা খুব সুন্দর কমেন্ট আছে, সেটাই আমি খুঁজে পেলাম না। তুলিকা বলছেন যে দেখো আজকে বাড়িতে কাজ হচ্ছে, ওর দাদা চলে গেল, বাবা থাকেন না, বাবা ডিউটিতে থাকেন, মাছ মাংস এনে দিয়ে গেল। কারণ কি, টিনার মা বলেছে যে পেতল নেই, বাজার কে করবে, টাকা তো টিনারই। তো টিনার বাবা বাজারটা করে দিয়ে চলে গেলেন ডিউটিতে। তাহলে কে ওই কাজকর্ম করানোর দায়টা কার পড়লো? টিনার ঘাড়ে। কিন্তু ক্রেডিটটা কি টিনার? টিনা বলল আমি মাটন এনেছি। টিনার মা কি বলল? টিনার দাদা যেদিন গেছিল সেই দিন মাটন এনেছে, মানে টিনার দাদাও মাটন এনেছে। এই জায়গায় কন্ট্রিবিউশনটা জুড়ে দিতে চাইছে। কোনো জিনিসে টিনা কিনে দিয়েছে, টিনা দিয়েছে, টিনা এনেছে, এই কথাটা কখনো বলে না। খালি এইটাই বোঝাতে চাইছে যে পেতল বিরাট কন্ট্রিবিউট করছে সংসারে, যেটা ঠিক উল্টো। আমার যেটা মানে কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট সেটা হচ্ছে, দেখো ওই যে মহিলাটি যার সঙ্গে পেতলের বিয়ে হয়েছে, হিন্দু মতে এবং আইনত বিয়ে হয়েছে, সেই স্বামীর অধিকার সে তো ছাড়বে না। তো এইখান থেকে স্পষ্ট বোঝা যায় হয়তো সে প্রেগনেন্ট হোক বা যাই হোক, তার কাছে পেতলের টাকাটা পৌঁছচ্ছে। বাড়িতে বসিয়ে খাওয়াবার পাবলিক ওর বাবা মা নয়, এটা বোঝাই যায়। ও যে পরিবারের মেয়ে, যারা নর্মালভাবে বিয়ে দিতে পারেনি, মন্দিরে বিয়ে দিয়েছে, আমরা তো এটাই দেখেছি, ব্লগে দেখেছি। তাই বলছি, আজকে টিনার মা স্বচ্ছন্দে বলল টিনার ওর দাদা গেছিল না, খাজা, কাঁঠাল আর মাটন এনেছে। টিনা ভিডিও শুরুতেই বলল আমি মাটন এনেছি। মাটন আনা অনেকটা ব্যাপার, কারণ বেশ খানিকটা, 1000 খানেক টাকা লাগে। টিনার মায়ের এই স্বভাবটা আমার একটু ভালো লাগে না। ভালোবাসা মন্দল পাশা পকেটে রাখো। আর একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট দেখো, আজকে টিনার বাবা মাংস এনেছে, টিনা কি সুন্দর আনন্দ করে ফুচকা করে
মাংস খেলো। যেদিন টিনার দাদা এনেছিল অনেক দিন আগে, সেদিন টিনা শুধু আলু আর ঝোল খাচ্ছিল। অমাবস্যার সামনে বসে দেখছিল। টিনা বললো আমি শুধু আলু আর ঝোল নিয়েছি। পাশে ওর দাদার পাতে কিন্তু বেশ 5-6 পিস ছিল। আমি মা হলে কিন্তু অন্তত 1 পিস হলেও আমার অন্য সন্তানটাকেও দিতাম। যে একটা সন্তান মাংস এনেছে বলে অন্য সন্তানটা একেবারে 1 পিসও পাবে না, এটা চোখে লাগে। যেটা ব্লগে দেখেছি সেটা বললাম। আচ্ছা, অমাবস্যা আজকে বলছে সারাদিন আমার কিচেনেই গেল। তা এটা তো ওনারই সংসার, ওনার ছাদ, ওনার ফ্রিজ। উনি ছোটোবেলা থেকে, মানে টিনার ছোটোবেলা থেকে, টিনাকে জন্ম দেওয়ার পর থেকে এইভাবেই তো সংসার করেছেন। তাহলে হঠাৎ করে ওনার আজ কেন মনে হচ্ছে যে সারাদিন কিচেনে কেটেছে, কেন মনে হচ্ছে? এই জন্যেই টিনার কিন্তু দিল্লি যাওয়ার পথটা রুদ্ধ হয়ে গেছে। টিনার তো বিয়ে হয়ে গেছিলো, ওরা না তাড়ালে টিনা তো বাপের বাড়ি থাকতো না। আপনার বউ বাপের বাড়ি গিয়ে বসে আছে, এতে তো টিনার কোনো দোষ নেই। হয় সে প্রেগনেন্ট, অথবা প্রেগনেন্ট না হলে অন্য কারণে বসে আছে। তো সারাদিন আমি রান্নাঘরে বসে আছি, এই কথাটা বলার মানে কি? টিনা নেল আর্ট শিখতে গেছে, উনি রান্না করছেন, এটাই তো ওনার জীবন, ওনার সংসার। তো টিনা যখন নিজের সংসারে ছিল, ওটা কোনো দিনই সংসার ছিল না। টিনা যখন শাশুড়ির সংসারে ছিল, বিছানা থেকে রান্নাঘর সবই শাশুড়ি ছিল, সেখানেও টিনা উদয়স্ত খাটতো। প্রত্যেকটা মানুষই তো খাটে। গেল। আচ্ছা, কালকে কে যেন আমায় বলছিলেন টিনার মা 5 মিনিটের ব্লগ দেয়, আজকে 14 মিনিটের ব্লগ দিয়েছে এবং সমস্ত আউট করে দিয়েছে। টিনার বাবা মাছ মাংস নিয়ে এসছে, সেটাও বললো। খিচুড়ি হয়েছে সেটা দেখিয়েছে, ডাঁটা চচ্চড়ি থেকে আরম্ভ করে রুটি হয়েছে সেটা দেখানো থেকে সব কন্টেন্ট দেখিয়েছে। তো তাহলে রাধিকা যে আমার কমেন্ট বক্সে লিখে গেছে কন্টেন্ট ভাগ হয়ে যাচ্ছে, সেটা সত্যি কথা। রাধিকা একদম ঠিক কথা বলেছে এবং এটা আমারও মত, কন্টেন্ট ভাগ হয়ে যাচ্ছে। এখন হয়তো টিনাকে ধরে রাখার জন্য একটা জিনিস করছে, আগে 8টায় ব্লগ ছাড়তো, এখন দেরিতে ব্লগ ছাড়ছে। টিনার 11টায় ব্লগ ছাড়ে, তারপরে ব্লগ ছাড়ছে। আগে 8টায় টিনার ব্লগ আসুক না আসুক, অমাবস্যার ব্লগ এলো এবং সমস্ত জিনিস আমরা দেখে নিলাম। তো টিনার এই বাপের বাড়িতে থাকাটা কোনো মতেই উচিত নয়। অধিকার বলো আর না অধিকার বলো, বাপের বাড়িতে মেয়ের অধিকার থাকবেই, কিন্তু মেয়ের যে কন্ট্রিবিউশন সেটার কোনো স্বীকৃতি পর্যন্ত নেই। সেটা আর কোনো স্বীকৃতি পর্যন্ত নেই। টিনা বলছে আমি মাটন এনেছি, অমাবস্যা বলছে টিনা আর ওর দাদা যেদিন গেল, মানে কোনো মতে অমাবস্যার মুখ দিয়ে টিনা এনেছে কথাটা বেরোয় না। আর পেতল পয়সাটা যেই দিক হাতে করে সে যখন আনছে, তার গুণগান করতে বসবে। আজ পেতল নেই বাড়িতে, বাজার কে করবে? বুঝতে পারছো? নিজেই গিয়ে কিন্তু চাল কুমড়া টুল কুমড়া নিয়ে আসে ধার বাকিতে, টিনা গিয়ে পয়সা শোধ করে। টিনা কেনে সেগুলো, টিনা নিজে দেখায় যেটুকু ওর মা দেখাতে দেয় না বাড়িতে, এবং বলেও না, বরঞ্চ টিনার ক্রেডিটটাও দাদার গায়ে দেয়। এগুলো আমার গায়ে লাগে, আমি দেখি এই পয়েন্টগুলো। আমি চেটে ভিডিও করি না, তো যার জন্য ভিডিও ইগনোর করতে পারছি না। যাই হোক, বেচারাম পরের পেছনে সবসময় কাটি দিয়ে মরে, যার জন্যে বেচারামের সংসারে ভাঙন, টিনার সংসারে জোড়া। আজকে ঠাম্মির চওড়া হাসি, আর ঠাম্মি যেই আসরে নেমেছে সঙ্গে সঙ্গে খিলখিল করে উঠলো। টিনাও ঠিক ওর ঠাম্মির গুণটাই পেয়েছে। টিনা আর ঠাম্মি দিল্লিতে ছিল, খুব ভালো ছিল। নিজের ছেলে পেতল চকচক করে পেতলের হাঁড়িটা চকচক করবে বলে ঠকিয়ে টিনাকে নিয়ে এলো। টিনাকে ঠকিয়ে নিয়ে এসছে। টিনা এটাও জানতো না যে ওকে আজ যেতে দেবে না। মিন্টু দাদার সঙ্গে কথা ছিল, সে এসে নিয়ে যাবে। মিন্টু দাদার সঙ্গে বাজারে টিনাকে যেতে দিল না, পাইপ আনতে টিনাকে নিয়ে গেল। বুঝতে পারছো? তার মানে পাইপ, ওই যে দেয়ালে বসাবার পাইপ আনবে, সেটা আনতে টিনাকে নিয়ে গেল। কে যেন আমায় বলছিলে ওর দাদা বৌদি ওর পাশে দাঁড়িয়েছে, এর নাম পাশে দাঁড়ানো। ওর দাদা হলদিয়ায় চলে গেল এবং সুন্দর সুন্দর করে ফেসবুকে পোস্ট ছাড়ছে যে হলদিয়ায় নদীর ধারে আর ঘরে কাজ হচ্ছে, কে করাবে? টিনা আছে না। তো যাই হোক, ঠাম্মি যেই আসরে নেমেছে সঙ্গে সঙ্গে মুখে চওড়া হাসি। কেন বলো তো ঠাম্মির মুখে চওড়া হাসি? দেখি তোমরা কে কমেন্ট বক্সে কার কি মতামত লিখে যেও তো। কারণ কি, উনি সম্মানিত ফিল করছেন। টিনার বাবা বরাবর নিজের মাকে সম্মান দেন, ওই জন্যেই যে সম্মান অমাবস্যার হয়তো প্রাপ্য নয়, হতেও পারে, কারণ টিনার সঙ্গে যা করছে সেটা আমার ঠিকঠাক লাগছে না। টিনা কিন্তু তার মাকে সম্মান দেয়, বেচারাম কিন্তু তার বাপকে সম্মান দেয় না। আজকে দেখো, টিনার ঠাম্মি মানে মাটন খায়, চিকেন খায় না, যার জন্যে টিনার বাবা মাটন এনেছেন। মাটনের দাম তো অনেক বেশি, এবং টিনাও মাটন এনেছিল ওর ঠাম্মির জন্য। টিনা এনেছিল, ওর দাদা নয়, যেটা অমাবস্যা ওর দাদার নাম দিয়ে বললো। টিনা ওর দাদা ভাই যেদিন গেছিল সেই দিন মাংস এনেছিল, খাজা কাঁঠাল এনেছিল। কোনো দিন টিনা গ্রসারি এনেছে বা মাংস এনেছে মানে প্রায় 1000 টাকা ধাক্কা, কোনো দিন টিনার নামে বলবে না, সবসময় ওর দাদাকে গুঁজে দেবে। এই দাদাকে টিনার ঘাড়ে তুলে দেবার জন্যে, ওর দাদা বৌদির সংসারটা টিনার ঘাড় দিয়ে চালাবে বলেই টিনাকে দিল্লি যেতেও দিচ্ছে না। লাগে হাত সংসারের কাজও করিয়ে নিচ্ছে। ছেলের বউ ডান্ডা দিয়ে ঘর মুছবে, টিনার থাবড়ে পড়ে ঘর মুছবে। টিনার সংসার কি ওটা? টিনার বাড়ি কি ওটা? তোমরা বলো না, টিনার বাড়ি কি? পাশে দাঁড়ালে মেয়েটা যাতে নিজের পায়ে দাঁড়ায়, আজকে একটা আল্ট্রা মডার্ন দেখতে হয়, এইরকম জিনিসটা তো মা দেখবে।
যে এখনও আমার বয়স আছে, যা মা তুই শিখে আয়, একটা বছর থেকে আয়, তারপর আবার না হয় আসবে, তা নয়। ও দেখছে ওর ছেলের বউয়ের মানে পরিবারটা যাতে ভালো থাকে, টাকায় কন্ট্রিবিউট হয়, এই জিনিসটা দেখবে। সেটা তো টিনা বাইরে থাকলেও দিত, আগেও দিয়েছে, এখনও দেবে। কিন্তু যে গতর দিয়ে কাজ করাটা টিনাকে যেতে দেওয়া হলো না, তো ওই জন্যে গতর খাটবে কে? ছেলের বউ বাপের বাড়ি আরাম করবে, গতর খাটবে কে? অথচ এরা টিনার গায়ে দাগ লাগাবে যে টিনার জন্যে ছেলের বউটা আসছে না। খারাপ লাগে না এগুলো? যাই হোক, বাদ দাও, কন্ট্রোভার্সি এটা বলি। পাশে দাঁড়ালে মেয়েটা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জিনিসটায় নজর দিত। তো যাই হোক, ঠাম্মি কেন হাসছেন আজকে? চওড়া হাসি কেন বলো তো? সম্মানিত ফিল করছেন। আজকে ছেলে, ঠাম্মির একটা মাত্র পুত্র সন্তান, কন্যা সন্তান আছে কিন্তু পুত্র সন্তান একমাত্র। ছেলে আজকে দাম দিয়ে মাটন এনেছে, মা চিকেন খায় না বলে মাকে সম্মান দেওয়া হলো, যেটা টিনার বাবা এর আগেও করেছেন। ওই টিনার দাদার বউ কোনো দিন করে না ঠাম্মির কাজ, কোনো দিন করতে দেখিনি। টিনা চতুর্দিক থেকে ফিরে এসে আটা মেখে রুটি করে দেয়, কারণ ঠাম্মি রুটি খায়, ভাত খান না উনি রাতের। তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে দেখো টিনার ঠাম্মি কত খুশি এবং হাসছেন, কারণ উনি সম্মানিত ফিল করছেন। ওনার কদরটা দেয়া হচ্ছে সংসারে। টিনার বাবা যেটা দিয়েছেন, বাকিকে দিল না দিল বয়ে গেল, বাড়ির কর্তা তো দিয়েছে না। একটা জিনিস দেখো, একটা জিনিস খুব ভালো করে দেখো, আজকে চিকেন আনলে পয়সা বাঁচতো, কিন্তু টিনার ঠাম্মি খায় না বলে টিনাও মাটন এনেছিল, টিনার বাবাও মাটন এনে দিলেন। আর হ্যাঁ গো অমাবস্যা, তোমার 30 বছরের নারী নির্যাতনকারী স্বামী মাত্র 2 পিস মাছের পিস নিয়ে চলে গেল। বড় নির্যাতন করে তো তোমাদের, বাকি সবটা তোমার জন্য রেখে গেল। বড্ড নির্যাতন করে, তোমার লজ্জা করে না? নিজের স্বামীকে এইভাবে বলতে লজ্জা করে না? কারণ ওই বলার পরই অমাবস্যা মানে চ্যানেল খুব ভালো করে উঠছে, স্বার্থপরতাটা বোঝো। তাহলে ছেলের ভুঁড়ি চকচক করানোর জন্য যদি অন্য কারোর ক্ষতি হয়ে যায়, ক্ষতি কী আছে? তো পয়েন্টটা তোমাদের ধরে দিলাম। টিনা বলছে আমি মাটন এনেছি, মাটন আনার মধ্যে একটা ব্যাপার আছে, প্রায় 1000 টাকার খরচা। টিনা মাটন এনেছে, ওই জন্যই ও খেলো। এর আগে তো আলু আর ঝোল খেয়েছিল, যেদিন ওর দাদার ঘাট দিয়ে চালিয়েছিল, যে দাদা মাটন এনেছে। একটা জিনিস দেখো, ওরা ধারবাকিতে কেনে, টিনা কিনে আনে। টিনা কিনে আনলে সেটা টিনা নিজে দেখায়, বাড়িতে যে বেশ সুন্দর করে গুছিয়ে একটা কন্টেন্ট করবে সেটা অ্যালাউড নয়, কারণ ভেতরে যে গুমগুমে অশান্তি ক্যামেরার সামনে আসে না, কিন্তু মুখ বেঁকানো আর মুখটা হাঁড়ি করে থাকা থেকেই একটি মেয়ে মানিয়ে 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 থাকতে থাকতে গিয়ে তার মুড সুইং হতে থাকে। বুঝতে পারছো? দিল্লিতে যে মুড সুইংটা হতো সেটা বেচা এবং ফোকলা যেটা করে গেছে ওর সঙ্গে, পুরনো কথা, সেইটার জন্যে। তবে এইখানে আরও ঘাতক জিনিস হচ্ছে, যে মেয়েটা বৌদির জন্য অত করলো, ওর বৌদির সুখের চাবিকাঠি টিনার কাছে, অথচ ওর বৌদি নিজের জন্যে যে ট্র্যাপটা ক্রিয়েট করে তার দায় টিনার ঘাড়ে দিয়ে দেয়। টিনার কথা শোনে, অথচ ওর ঘাড়ে দাগ দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে। তো যাই হোক, টিনার বাবা এর আগেও সেই চাটা মনে আছে, অম্বুবাচীর সময় ছাতে রেখে দিয়েছিলেন, আগুন চালাতে নেই বলে। টিনার বাবার এই নেচারটা খুব ভালো লাগে। পুকুর মায়ের জন্যে তোমার কাছা নিলেন, এটা নিশ্চয়ই পুকু আর পুকুর বাবা নিশ্চয়ই জানে না। সুতরাং 30 বছরের নারী নির্যাতনকারী বললেও তো মানছি না। মানে একটি স্ত্রী তার স্বামীর সম্বন্ধে এইভাবে যেভাবে বলে ক্যামেরায়, তাহলে সেই মানুষটার সম্মান আমার চোখে তো নেমে গেছে। স্বামীর সম্বন্ধে এইভাবে কীভাবে বলে, ওই বরবেচুনির মুখে শুনেছি আর এই টিনার মায়ের মুখে শুনলাম। তো যাই হোক, টিনার মা দিল পেতলের গায়ে একটা পালক গুঁজে, যেখানে পুরো ক্রেডিটটারই টিনার। তো যাই হোক, আজকে টিনার বাবা টিনার ঠাম্মির জন্যে মাটন এনেছেন, মাছ এনে দিয়েছে। এই টিনার ঠাম্মির থাকাটাকে যে উনি সেলিব্রেট করেছেন, এইটাতে ঠাম্মির সম্মানিত বোধ করেছেন, যার জন্য ওনার মুখে চওড়া হাসি। আর ওনার নেচারটা এত জলি, দর্শকরা কি খুশি, একটা হাসিতে ঠাম্মি পুরো পরিবেশটাকে মাতিয়ে দিলেন। টিনার মুখেও হাসি এলো, কারণ টিনার ঠাম্মি ওই রকম যা মানে ফুচকা মুক্তমুখ যা কাণ্ড করছিল, ও যেই যে চামচে করে মাটনটা কেটে কেটে রুটিতে করে খাচ্ছে না, ওটা নাম দিয়েছে ফুচকা। ফুচকা ঠিক ওইভাবে আলু ভরে না। টিনা না হেসে পারলো না। টিনার ঠাম্মির বন্ডিং তো বরাবরই ছিল। আর এইখানেই অমাবস্যা একটুখানি ভয়ে মরছে, যে পাচ্ছে টিনাকে আবার একটা ভালো জায়গায় নিয়ে চলে যায় আর ওকে কাজ করতে হয়। টিনার শাশুড়িও তো এই জন্যেই টিনাকে বাপের বাড়ি আসতে দিত না, খাটাবে বলে। বুঝতে পারছো? তো যাই হোক, ছেলের বউ নিজের সংসারে খাটে, সে সংসারটা যখন নিজে ফিল করে, তাকে যখন ড্যাশবেটি বলে, রাতের বিছানায় সে স্বামীকে একা পায় না, কখনো স্বামীকে একা পায় না। স্বামীটি তো ওই রকম, দেখছো তো। মা সকালে উঠে করেছে কোনো দিন টিনা যে 1,17,000 টাকা জমিয়ে দিয়েছে, এগুলো কোনো দিন বলেছে? টিনা ওই বাড়ির জন্য কত কিছু করেছে। বাচারাম যে বাড়িতে থাকে, ওই বাড়িতে থাকার ওর অকাত আছে, পুরোটাই তো টিনার জন্যে। টিনার নামে নোংরা কথাগুলো গুড সেলসম্যানের মতো, ইপুর বর বলেছিল না, গুড সেলসম্যানের মতো এমন বিক্রি করেছে, বিক্রিটা করতে পেরেছে বলেই আজকে
বেচারাম অত ভালো একটা বাড়িতে আছে, টিনা বেচা টাকা, এবং টিনাকে আজকে বলছে 8 মিনিট 17 সেকেন্ডে এত বড় পাপ করলো, এবং সঙ্গে সেই মহিলাও যে লিখেছে কুকুর পোষো, কুকুর পোষে কুকুরের নাম রাখো বলদা বলদি আর কেলটি। কেন তোদের কোন পাকা ধানে মই দিয়েছে টিনা? তো যাই হোক, আর একটা জিনিস লক্ষ্য করো, আজকে এটা তুলিকা লিখে গেছিলেন, তুলিকার কমেন্ট আমি পড়তে পারলাম না, কমেন্টটা খুঁজে পাচ্ছি না। যে বাড়িতে কাজ হচ্ছে, ওর বাবার না হয় ডিউটি আছে, ওর দাদা চলে গেল হলদিয়ায় বিভিন্ন জায়গায় ফটো পোস্ট করে দিচ্ছে। চলো, বাপের বাড়ি বসে থাকা বউকে টাকা দিতে হবে তো? বাড়িতে তো টিনা আছে, বাড়িতে কিছু দেওয়ার দরকার নেই বলেই আমার মনে হচ্ছে। তো টিনা খুব সুন্দরভাবে ও নেল আর্টটা করেছে, আর নজর না লাগে, একটু যেই রোগা হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে, চোখ সরানো যায় না। যার মনটা সুন্দর, তার মানসিক সৌন্দর্যটা মুখে রিফ্লেক্ট করেছে। ওর মনটা খুব সুন্দর, স্বামী শাশুড়ির অত্যাচারে একটা ভুল করে ফেলেছিল, সেই ভুলটা ওর স্বামী জানতে পেরে সেটা প্রমাণ রেখে বিক্রি করেছে। তাহলে কে পাপিষ্ঠ, কে নোংরা? বেচারাম নোংরা, বেচারামের মা নোংরা, জাস্ট নোংরামো করেছে না টিনা? টিনা ভুল করে ক্ষমা চেয়েছে, বারবার দর্শকদের সামনে ক্ষমা চেয়েছে, বারবার সালিশি সবাই ক্ষমা চেয়েছে যে আমি ভুল করেছি, এসো সংসার করি, এগুলো বলেছে টিনা বিভিন্ন ব্লগে। কিন্তু ওই লোকটা আমি মহান বলে ছেলেটাকে লেবার মানে চাইল্ড লেবার খাটাচ্ছে, বয়স্ক বাপ মাকে খাটিয়ে মারছে। ওর মায়ের তো ছেড়ে দাও, ওর মায়ের আরও কর্মফল বাকি আছে। আচ্ছা, বেচারামের ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছি, কোন পিসির বাড়ি গেছিলো বলো তো? পিসি ক্যাডবেরি দিয়েছে। অ্যাকচুয়ালি আজকে এই আমার ছেলের ইয়েটা না, এসিটা সার্ভিসিং হচ্ছে, এত লোকজন আসছে যাচ্ছে, ফাঁকে ফোঁকরে ভিডিও করছি, খেই হারিয়ে যায় কথার। একটা মনের মধ্যে একটা রূপরেখা থাকে, কিছু কথা থাকে, সেইগুলো বলবো বলে ক্যামেরার সামনে এসে বসলাম, 50 বার লোক আসছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, বেচারাম বলল পিসি ক্যাডবেরি দিয়েছে। কোন পিসি দিয়েছে? ভাতকুল্লার কুকুরকুল্লার পিসি? কোন পিসি? যার স্বামী বাংলাদেশে থাকে, আর সে মাঝে মাঝে এই বাড়িতে ভিজিট দেয়, যে বাড়িতে আত্মীয় স্বজনরা আসে না, আত্মীয় স্বজন এলে কুটনোর খোসা ভাজা খাওয়ায়। কোন পিসির বাড়ি গেছিলিস তুই আজকে? পিসি দিয়েছে, কোন পিসির বাড়ি গেছিলিস? নিজের পিসির আতা পাতা নেই। তো যাই হোক, এই যে কমেন্টটা একজন মন্ত্রের মতো করে যায়, ঠাম্মি কোথায় বাবা কোথায়, ঠাম্মি কোথায় বাবা কোথায়, এবার দেখতে পেলি তো, ঠাম্মি কোথায় বাবা কোথায়, এবার দেখতে পেলি তো। এইখানে আরেকটা কমেন্ট আছে, এটাও এই নিয়ে কপি পেস্ট করে 3-4 বার দিল টিনার কমেন্ট বক্সে। মানে এরা ওঁত পেতে থাকে, টিনা ভিডিও দিলেই ওই কপি করে রাখা জিনিসটা ফট করে এসে পেস্ট করে দেবে। কি টিনার মায়ের কমেন্ট বক্সে দিয়েছে, ভাইপোর ছেলের জন্য মনটা দুঃখছে, নাতির জন্য মন দুঃখছে না। এই কথাটা সৌমালির মাকে জিজ্ঞেস করিস না তো, সৌমালিরও তো একটা ছেলে আছে। আবার ওই নাতিটার মুখে ভাত ওরা করায়নি, টিনার বাবা করিয়েছিল, প্যান্ডেল করে মামা ভাত করিয়েছিল। ওই নাতিটার জন্য ওরা যা করেছে তার থেকে অনেক বেশি টিনার বাবা মা করেছে, অথচ ওই নাতিটাকে, টিনার ছেলেকে না টিনা কোলে পেয়েছে না টিনার বাবা মা কোলে পেয়েছে। সব সময় ওই বেচারামের মা আগলে বসে থাকতো, কখনো বাচ্চাটাকে না টিনা কোলে পেয়েছে। টিনা যতক্ষণ না ক্যামেরার সামনে আসছে বাচ্চা কোলে পেতো না। আমি এগুলো দেখেছি সব ব্লগে, না টিনা কোলে পেয়েছে না টিনার বাবা মা কোলে পেয়েছে, কারণ শাশুড়িকে কাজ করতে হবে বলে টিনাকে বাপের বাড়ি পাঠাতো না, বুঝতে পারছো? এবং বাপের বাড়ি পাঠাতলেও প্রত্যেকবার বেচারাম নোংরামো করতো। টিনা উঠছে গাড়িতে, সেখানেও টাকা টিনার বাবা দিত, ভাড়া গাড়ি ভাড়ার টাকাটা টিনার বাবা দিত। টিনার গাড়িতে উঠছে, সেখানে বাচ্চাটাকে, মাকে ছেড়ে দাও, আমরা মেলায় যাবো, মা যাক না মামার বাড়ি, যাক না মা মামবাড়ি যাক, ঠিক এইরকম করে বলতো। এত বড় ওর মুখের নোংরামো ছিল, এত বড় মুখের নোংরামো ছিল, যে নোংরামোটা আজ 8 মিনিট 13 সেকেন্ডে করেছে। আমি এই আঙুল তুলে বলে গেলাম এর কর্মফলও পাবে, বুঝতে পারছো? তো যাই হোক, টিনার ভিডিওতে এবং টিনার কমেন্ট বক্সে আজকে ধন্য করছে। তার মানে শুধু আমি একা নয় তো, বুঝছে যে শ্বশুরবাড়ির অত্যাচারে নির্যাতিতা মেয়েটার থেকে ভুল হয়ে গেছে, সেই ভুলটা শুধরোবার সুযোগ করে স্বামীর কাছে ছিল। সে বড় লোক হবে বলে নিজের অকর্মণ্যতা ঢাকতে, নিজের অকাতের থেকে বেশি খাবে বলে, নিজের অকাতের থেকে বেশি ভালো থাকবে বলে টিনাকে বেশ্যা বানিয়ে হাটে বাজারে বিক্রি করেছে। রাতের বিছানায় যে মেয়ে শাশুড়ি নিয়ে 5 বছর শুয়েছে, সেই মেয়েকে যে মুখে যারা বলেছে দৈহিক চাহিদার জন্য পালিয়ে গেছে, তাদের তো কর্মফল তারা পাবে, বেচারাম পাচ্ছে তো। যার জন্যই টিনার কমেন্ট বক্সে 4টে কুকুর ছেড়ে রেখেছে, টিনার কমেন্ট বক্সে, টিনার মায়ের কমেন্ট বক্সে 4টে পোষা পাখি, পালিত প্রাণী ছেড়ে রেখেছে। তো যাই হোক, টিনার গায়ে নতুন কন্ট্রোভার্সির দাগ দেওয়া শোনো। টিনা আজকে লিখেছে বাবা বাড়ি এলো মাটন আর মাছ নিয়ে, বুঝতে পারছো? টিনা কিন্তু কারোর ক্রেডিট মারে না। টিনার মা যেমন টিনা মাটন এনেছে সেটা পেতলের গায়ে লাগিয়ে দিল, চুপ করে লাগিয়ে দিল। এই জন্যেই আমি চাই না টিনা বাপের বাড়িতে থাকুক, এই জন্যেই চাই না, কারণ আমার যেন কোথা থেকে একটা এক্সপ্লয়েট এই জিনিসটার সেন্স আসে। বাড়ির জন্যে ছেলে করবে, ছেলের ক্রেডিট আছে, ছেলের অধিকার আছে, মেয়ের কিছুই নেই তো। এই বাড়িতে টিনার বৌদি টিনার থেকে অনেক বেশি প্রায়োরিটি পায়, সেটা তার মা তাকে দেয়।
বুঝতে পারছো? সেটা তোমরা এর আগে অনেকবার দেখেছো। টিনার জন্মদিনের ব্যাপারটাও দেখেছো, ও একটু পায়েস পায় না, যেখানে ছেলের বউ কিন্তু রূপোর নাক গয়না পায়, সোনার নাকছাবি পায়, বুঝতে পারছো? এরকম অনেক জিনিস, এই প্রায়োরিটিটা আজকে টিনার ঠাম্মি পেয়েছেন বলে দর্শকরাও খুব খুশি, যে ঠাম্মির হাসি দেখে খুব ভালো লাগলো। কী রে, মুখে জামা ঘষলো তো? যারা বলছিলিস যে ঠাম্মি টিনার কমেন্ট ক্যামেরায় আসে না, বলছিলিস না ঠাম্মি টিনার ক্যামেরায় আসে না, দেখে নিলি তো ঠাম্মি টিনার ক্যামেরায় আসে কিনা। দেখো, ছোটো ঠাম্মির সাথে মায়ের পাল্লায় পড়ে টিনা যা কাণ্ড করেছে, ছোটো ঠাম্মির ভাইয়ের বউ হিসেবে টিনাকে বড় মুখ করে নিজের আত্মীয়দের কাছে নিয়ে গেছিল টিনার ঠাম্মি, সেখানে অমাবস্যা নিজের ছেলের অকর্মণ্যতা ঢাকতে মেয়েটাকে ওইভাবে তাড়িয়ে নিয়ে এলো। তার ঠাম্মির মুখটা তো পুরলো আত্মীয় স্বজনের কাছে, না? একটা তো অভিমান হওয়ার কথাই আছে। প্লাস বয়স্ক মানুষ, ওই জার্নিটার ধকলটা কাটছে আস্তে আস্তে, আর ছেলের আদর, যেই ঠাম্মি এসছে টিনার বাবা আসছে, খুব ভালো লাগছে। এটা মা ছেলের এই বন্ডিংটা ভীষণ ভালো লাগছে। টিনার বাবার এই ডিসিশানগুলো খুব ভালো। আর মিন্টু দাদা এলে টিনাকে মায়ের কাজ করবার জন্যে বাড়িতে রেখে যায়। কেন রে, তোরা বলতিস দাদা বৌদির চাকরানি, কই এখন তো বলছিস না মায়ের চাকরানি, বলছিস না তো? হ্যাঁ বলছে, বেচার কমেন্ট বক্সে দাদা বৌদির চাকরানি বলতিস না, টিনাকে তো বাপের বাড়িতে থাকার অধিকার দিসনি তো, তাহলে এখন কেন হঠাৎ? কারণ যেই দেখছে টিনা ভালোভাবে গ্রুম করছে, দর্শকরা সেটা পছন্দ করছে, একটা আল্ট্রা মডার্ন মেয়ে, টিনার গ্রুমিংটা এইগুলো পছন্দ করছে, সঙ্গে সঙ্গে যে কোনো উপায় চাপ দিয়ে টিনার ওই গ্রুমিংটা বন্ধ করতে হবে। সুতরাং টিনা দিল্লি না যাওয়াই ভালো। তো দেখা যাক, যা কপাল কেউ নিতে পারে না, যে যার ভাগ্যে আছে, ভাগ্যের লেখা যা হবে তাই হবে। তো যাই হোক, টিনা এখানেই কি সুন্দর নিজের জন্য রাস্তা খুঁজে নিয়েছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, টিনার দাদা গিয়ে হলদিয়ায় বসে আছে, বাড়িতে কাজ আছে, বাড়িতে কাজ হচ্ছে। টিনার দাদার মধ্যে সেই বাড়ির যে রেসপন্সিবিলিটি নেওয়া, সেই বয়সটা হয়তো হয়নি এখনও, সেই জিনিসটা আমি দেখতে পাই না। টিনার বাবা তো বাড়ির কর্তা, উনি সত্যি কথা, অমাবস্যা যতই বলুক 30 বছরের নারী নির্যাতনকারী। তো যাই হোক, তো টিনার ভিডিও থেকে আজকে এগুলো দেখলাম, নজর না লাগে, মেয়েটাকে এত মিষ্টি লাগছে, তুলতুলে সুন্দর লাগছে, ওর মনের যে স্বচ্ছতাটা সেটা মুখে রিফ্লেক্ট করছে। তো যাই হোক, ভগবান ওর জন্যে, দেখো ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালো হয়, ভগবান ওর জন্যে নিশ্চয়ই ভালো কিছু ভেবে রেখেছেন। বেচারাম 3 বছর ধরে এত নোংরামো করলো, দর্শকদের এত খেপিয়ে দিল, আবার এখনও নোংরামো করছে। বললাম না, 8 মিনিট 13 সেকেন্ডে বেচারাম যে মহাপাপ করেছে, তার কর্মফল তো পাবে। একটা জিনিস দেখো, বেচারাম 2023-এ বলেছিল ডেলি ব্লগ দিয়ে দেখ না তোর কি অবস্থা হয়। আজকে দেখছো তো ব্যাপারটা, টিনা যখন ওই পেলো, প্রমোশন পেলো, সেই প্রমোশনগুলো বন্ধ করার জন্য তোমরা কত কাণ্ড হয়েছে, যে আপনারা মেল করুন, টিনাকে দিয়ে প্রমোশন করালে আমরা কিনবো না, এরম চেষ্টাও হয়েছে। পারলি কেউ আটকাতে নজর না লাগে, লড়ে যাচ্ছে মেয়েটা, এখনও লড়ছে, ঘরে বাইরে ওর লড়াই ঘরের মধ্যেও রয়েছে, কারণ ও দাদার থেকে 3 গুণ কামায়, তাই জন্য। তো যাই হোক, মেয়েটা মায়ের পাশে দাঁড়িয়েছে, খুব ভালো লাগছে বেশ। টিনার সংসার, আপাতত ওরাই টিনার পরিবার, যেখানে টিনা বাড়ির কর্তা আর টিনার বাবা আছেই, মাথার উপর, বেশ ভালো লাগলো। তো দেখ বেচারাম, টিনার পরিবার জুড়ছে, আর তোর পরিবারে ভাঙন। আর কারা যেন বলছিলিস ঠাম্মি টিনার পরিবারে মুখ দেখায় না, টিনার ক্যামেরায় মুখে জামা কষলো। আচ্ছা, নতুন যে দাগটা টিনার গায়ে লাগলো সেটা বলেনি, দেখেছো কিনা, ভুলে যাই বলতে গিয়ে ফট করে বেল বাজবে, তো এক্ষুনি জানি একজন আসবে, তো সেই জন্য মনটা আনছান করছে। একটা জিনিস দেখো, একজন নয় 3-4 জন লিখে গেছে যে টিনা তো বাপি বলতো, এখন বাবা কেন বলছে, বাবা মাছ মাংস এনেছে, এমনিই হয়তো টাইটেলে লিখেছে, বা AI দিয়ে টাইটেল বানিয়েছে, বুঝতে পারছো? ওই কথাটা এসছে, বাপির জায়গায় বাবা এসছে, বুঝতে পারছো? তুমি বাপি বলতে এখন বাবা কেন বলছো? তার মানে নিশ্চয়ই টিনার বাবা বিয়ে করেছে, কোনো মানে হয় যে নতুন মা এসছে বলে এটা করছে? বলো দেখিনি, কোনো মানে হয়? টিনা এখানে থাকলে ওই টিনার বৌদিকে নিয়েই ওকে কত নোংরা কথা শোনাবে, দেখো না। আচ্ছা, টিনার বাবা ওই আয়ুষ্মান যে কার্ডটা, ওটা ভরার জন্যে বাড়িতে এসছে, ডকুমেন্ট বাগারা নিতে, তার মানে টিনার বাবা আলাদা হয়ে যায়নি, টিনার বাবা জিনিসপত্র এখনও বাড়িতে আছে। হ্যাঁ, টিনার দিল্লির সুটকেসটা অমাবস্যা রোদে দিয়ে শুকিয়ে, টিনার স্বপ্নটা রোদে দিয়ে বেশ ভালো করে কেচে, এমনি জামা কাপড় কাচতে ওনার অসুবিধে হয়, টিনার স্বপ্নটাকে বেশ ভালো করে ঘষে কেচে রোদে দিয়ে শুকিয়ে দিয়েছেন। তো যাই হোক, কেউ যদি এখানে লিখে রাখে, ভগবান যদি এখানে লিখে রাখে যে টিনা গ্রুম হবে, টিনা একটা আল্ট্রা মডার্ন মেয়ে হবে, কারোর সাধ্য নেই ওকে আটকায়, তাহলে টিনার ব্লগে আজকে যা পেলাম খুব ভালো লাগলো। ব্লগটা বেশ জমজমাট পারিবারিক ব্লগ, আর কি সুন্দর, ওই রুটি ছেড়ে ছেড়ে যখন মাটন খাচ্ছিল খুব ভালো লাগলো। এক্সারসাইজ করে তো, মাটনটা প্রোটিন তো, বুঝতে পারছো? টিনার ছেলেটাকে এইভাবে খেতে দেখি না, টিনার ছেলেটাকে এইভাবে যেদিন খেতে দেখবো সেদিন খুব ভালো লাগবে। ছেলেটা তো এখন চাইল্ড লেবারের কাজ করছে, তোমরা দেখছো, আর মাংস 1 পিসের বেশি খায় না, কারণ বাকি সব মাংসটা বেচারামের মা বেচারামের পাতে দেয়, টিনা থাকলেও তাই হতো।
টিনা থাকলেও তাই হতো, বহুবার তোমাদের বলেছি, ভিডিওটা বড় করছি না। টিনা জানতেই পারতো না তরকারিতে মাছের মুড়ো পড়েছে, টিনা এইভাবে দেখিয়ে দিত, আমার নেই, দেখো আমার নেই, ওকে দিত না, কি অলক্ষণে মারে বাবা। তো যাই হোক, টিনার ভিডিওটা আজকে খুব ভালো লাগলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তবে এই বাড়িটা টিনার বাবার বাড়ি, কারণ ওই বাবা একটু টিনাকে আদর দেয়, টিনার বাবার বাড়ি, টিনার বাড়ি কোনো দিন হবে না। রেখা মালিক ম্যাডাম খুব সুন্দর কমেন্ট লিখে গেছেন যে টিনার বাড়ি এটা সেদিনই হবে যেদিন টিনার বাবা মা শক্ত হাতে টিনার হাত ধরবে সেদিন। তো চলো, ওনার কমেন্টটা অনেক বড়, আমি খুঁজে পাইনি, পরের ভিডিওতে বলবো, ভিডিও লেন্থ বড় করছি না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর মতামত নিশ্চয়ই দিও।